আপনারা লং ভিডিও বানাতে চান? গ্রোক এআই ব্যবহার করে পুরো ফ্রিতেই লং ভিডিও বানাতে পারবেন। আপনি কি দীর্ঘ ভিডিও তৈরি করতে চান? আপনি গ্রোক এআই দিয়ে বিনামূল্যে সেগুলি তৈরি করতে পারেন। কিভাবে দৃশ্য তৈরি করবেন সবকিছু এই ভিডিওতে সুন্দরভাবে দেখানো হয়েছে। এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল কোয়ান্টাম স্পার্ক সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে মতামত দিন আর বেল আইকনটি অন রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গ্রক এআই। অর্থাৎ গ্রক মূলত একটি ট্রান্সফর্মার বেসড নিউরাল নেটওয়ার্ক। এটি জেনারেটিভ এআই এর ক্ষেত্রে খুবই ভালো পারফরম্যান্স মেক করে। তো গ্রক ব্যবহার করে আমরা আজকে ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাবো। আসলে আমার খুব পছন্দের একটি এআই, সেটি হচ্ছে গ্রক। এটি রিয়েল টাইম ডেটা অ্যানালাইজ করতে পারে। তো আপনারা এখানে লিখে সার্চ দিবেন গ্রক এআই। এখানে সার্চ বারে এসে লিখবেন গ্রক এআই। প্রথম ওয়েবসাইটটি পাবেন এখানে। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা গ্রকের জিরো সেনা ওয়েব ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে আপনারা সার্চ করতে পারবেন, অর্থাৎ গ্রকের সাথে কনভারসেশন করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন। এটি মূলত এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে মূলত এই গ্রক তৈরি করা হয়েছে। শুধু গ্রক না, বিভিন্ন ধরনের চ্যাটবটগুলো বা জেনারেটিভ এআইগুলো এগুলো ইউজ করে। ভিডিও জেনারেশনের ক্ষেত্রে এখানে ঠিক বিষয়টা ডিফারেন্ট। তো এখানে আপনারা বিভিন্ন বিষয় দেখতে পাবেন। আমরা মূলত এখানে ভিডিও জেনারেট করব, তাই মূলত আমরা এখানে ভিডিও জেনারেট করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো ফলো করব। তো এখানে আমরা ডিপ সার্চ দেখতে পাচ্ছি, তারপরে ক্রিয়েট ইমেজে ক্লিক করব। ইমেজ জেনারেট করার জন্য এখানে আপনারা ইমাজিন ইউজ করতে পারেন। ইমাজিন ইউজ করে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে ইমেজ জেনারেট করা যায়, আবার ভিডিও জেনারেট করা যায়। আবার এখানে অ্যাসপেক্ট রেশিও দেখেন, এটা মূলত রিলস ভিডিও যারা বানায়, লম্বা ভিডিও যাদের লাগে তাদের জন্য। আর আমি মূলত 3:2 ভিডিও বানাবো, এটি ফেসবুকের জন্য বা অন্য প্ল্যাটফর্ম ইউজ করার জন্য 3:2। তো এটা সিলেক্ট করার পর আপনাদের এখানে প্রম্পট দিতে হবে। প্রম্পট কোথায় পাবেন? প্রম্পট আপনারা জিপিটির কাছে লিখে নেবেন। আমি একটি প্রম্পট অলরেডি লিখে রেখেছি। তো গ্রকের জন্য এই প্রম্পটটি লেখা। তো জিপিটিকে আপনারা সুন্দরভাবে বুঝায় বলবেন যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কীরকম প্রম্পট দরকার বা কিভাবে ভিডিও তৈরি করবেন সেই রিকোয়ারমেন্ট দিবেন, সে আপনাকে জেনারেট করে দিবে। মূলত প্রম্পটই হচ্ছে মেইন জিনিস ভিডিও জেনারেশনের ক্ষেত্রে। এখানে এসে আপনারা সেন্ডে ক্লিক করবেন প্রম্পট দেওয়ার পর। এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেটিং, অর্থাৎ ভিডিওটি জেনারেট করা হচ্ছে। এখানে টাইম লাগবে, পার্সেন্টেজ দেখতেছেন এখানে উঠতেছে। এটা 100% হলে কমপ্লিটলি আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এখানে একটু অপেক্ষা করবেন। আমার মূলত ভিডিওটির বানানোর উদ্দেশ্য হচ্ছে লং ভিডিও, অর্থাৎ ভিডিও ফ্রেম কপি করে আপনারা সেম ফ্রেমের ভিতরে আরেকটি ভিডিও কিভাবে নিয়ে আসবেন, সেম ভিডিও বানাবেন কিভাবে, অর্থাৎ স্টোরি মিল রেখে। আমি এখানে আমি একটি রোমান্টিক ক্যাটের স্টোরি বানাচ্ছি মূলত। তো এখানে আপনারা ভিডিওটি দেখতে পারতেছেন। কত সুন্দরভাবে দেখেন, এখানে সূর্যের আলো এবং সব কিছু ঠিকঠাক রেখেছে। আপনারা এখান থেকে ভিডিও ফ্রেমটি কপি করে নেবেন ঠিক সেম ফ্রেমেই ইউজ করার জন্য, যেন আপনার চরিত্র বা ক্যারেক্টারের সঙ্গে মিল থাকে, এই বিষয়গুলো খেয়াল রেখে। তো এইখানে যখন আপনারা ফ্রেম কপি করবেন তখন ভিডিওটি প্রিসেটস হবে, অর্থাৎ নতুনভাবে রিজেনারেট হবে। তো এইখানে এই প্রিসেটস হওয়ার সময় আপনারা নতুন যে ক্লিপটি দিবেন, অর্থাৎ যে প্রম্পটটি দিবেন সেটিও ইউজ করতে পারেন যদি আপনার রিকোয়ারমেন্ট সম্পূর্ণ হয়। আর যদি না হয় তাহলে আপনারা এক্সট্রাভাবে আলাদাভাবে, মানে এক্সটার্নালভাবে আপনারা প্রম্পট লিখে নেবেন, যেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী দরকার বা প্রয়োজন। সেই প্রম্পটটি এখানে লিখে নিয়ে এখানে এই যে মেক এ ভিডিও, এখানে ক্লিক করে দিবেন। এখানে আবারও ভিডিওটি আবার নতুনভাবে রিজেনারেট হবে এবং ওই প্রম্পটটির সঙ্গে মিল রেখে ওই ধরনের একটি ভিডিও আউটপুট আপনাকে দিয়ে দিবে। তো আপনারা ওই সময় পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকবেন।
এই যে দেখেন ভিডিওটি জেনারেট হয়ে গেছে। কত সুন্দর রিয়েলিস্টিক, সুপার রিয়েলিস্টিকভাবে ভিডিওটি জেনারেট করেছে। অর্থাৎ সূর্যের আলো এখানে পড়ছে, একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করছে। তারপরে আ একটা রোমান্টিক মুভমেন্ট কত সুন্দরভাবে মূলত সৃষ্টি করছে। ইমাজিন ব্যবহার করে সে ভিডিও ক্রিয়েট করছে। তাহলে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আমি মনে করি যে Veo 3 অর্থাৎ গুগলের AI স্টুডিও এবং Grok আমার দেখা সেরা সবচেয়ে বেস্ট লেভেলের ভিডিও জেনারেটর আমি মনে করি। এখান থেকে আমি রেগুলার ভিডিও জেনারেট করে থাকি। তো আপনারা এই ক্যারেক্টার মিল রেখে হুবহু একই ফ্রেমে ভিডিও জেনারেট করার জন্য লং ভিডিও মনে করেন যে 10 মিনিটের ভিডিও বানাবেন। এখানে একই ফ্রেমে, একই ক্যারেক্টারে বা একই ধরনের চরিত্রে সম্পূর্ণটা বানাতে গেলে আপনাদেরকে ফ্রেম কপি করতে হবে। আর ফ্রেম কপি করতে হলে আপনাদেরকে কি করতে হবে? এই যে প্রিসেটস করতে হবে। প্রিসেটসের যে জেনারেটিভ যে আউটপুটটি আসে, এটা যদি আপনাদের চুজ হয়, তাহলে আপনারা ইউজ করতে পারেন। চুজ না হলে সেখানে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রম্পটটি আছে, প্রম্পটটি ইউজ করে সেখানে আবার নতুনভাবে রিজেনারেট করতে পারবেন। মূলত ট্রিক্স এতটুকুই, আপনারা ওই যে ফ্রেমটি কপি করবেন। ফ্রেম কপি করলে আপনাদের ওই যে ভিডিও ওলটপালট হবে না। অর্থাৎ আপনি একটা প্রম্পট দিলেন, সেই প্রম্পট অনুযায়ী না হয়ে ডিফারেন্টভাবে ভিডিওটি হয়ে গেল বা ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্টভাবে সব কিছু হলো। এইটি ঘটবে না মূলত এই প্রম্পট ঠিকঠাকভাবে দিয়ে, অর্থাৎ ফ্রেম কপি করে রিজেনারেট করলে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ লং একটি ভিডিও জেনারেট করতে পারবেন এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে গ্রক আপনাদেরকে প্রোভাইড করে আসতেছে। অর্থাৎ এখানে গ্রকের কোনো সাবস্ক্রিপশন আপনাকে কিনতে হবে না। আপনি আপনার ইচ্ছামতো সম্পূর্ণ ভিডিও প্রম্পট লিখে সেগুলো ইউজ করে এই ভিডিও ক্লিপগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার ইচ্ছামতো ইউজ করতে পারবেন এবং এডিট করতে পারবেন। আপনারা জানেন মূলত এডিটের মাধ্যমে অনেক সুন্দর এবং প্রিমিয়াম লেভেলের ভিডিও তৈরি করা যায়। আবার ওই যে এখান থেকে কপি করবেন, ফ্রেম কপি করবেন। ফ্রেমটা কপি করে প্রিসেটসে দিয়ে দিবেন। অটোমেটিক এখানে প্রিসেটস হবে, দেখেন পার্সেন্টেজ উঠতেছে। অর্থাৎ একই ফ্রেমে, একই ক্যারেক্টারে আপনাকে ডিফারেন্ট ওয়েতে সে আপনার কাঙ্ক্ষিত যে আউটপুটটি আপনি চান সেইটি সে ডিস্ট্রিবিউট করবে। তো এখানে আপনি আপনার যদি প্রম্পটটি ইউজ করেন তাহলে এই বিষয়টি ঘটবে না। এখানে ডিফারেন্টভাবে আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি চাচ্ছেন ঠিক সেইটিই ঘটবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করে আরেকটি প্রম্পট, মানে বাকি প্রম্পটগুলো আমি এখান থেকে চাচ্ছি যেন সে আমাকে বাকি প্রম্পটগুলো লিখে দেয়। এখানে দেখেন আমাকে বাকি প্রম্পট লিখে দিয়েছে। মূলত আমি 1 মিনিটের ভিডিওর জন্য এখানে অল্প অল্প করে 20 সেকেন্ড করে প্রম্পট লিখে নিচ্ছি যেন খুব ইজিলি বিষয়টা আমি এখানে দিতে পারি বা সে আমাকে কাঙ্ক্ষিত আউটপুটটি দিতে পারে। তো আমি আবার এখান থেকে প্রম্পটটি পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখবেন যে এখানে আবারও নতুনভাবে ভিডিওটি প্রিসেট হচ্ছে। অর্থাৎ প্রিসেটস হওয়ার পরে আমরা এখানে আবারও নতুনভাবে জেনারেটিং এই যে ক্লিক বাটন এখানে ডান দিকে রয়েছে, এখানে ক্লিক করব। তাহলে আবারও এটি নতুনভাবে রিজেনারেট হওয়া শুরু করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আউটপুট দিয়েছে। অর্থাৎ এই যে এনভায়রনমেন্টটা সে ক্রিয়েট করছে, কিভাবে ক্রিয়েট করছে? মূলত তার ইমাজিন ব্যবহার করে একটা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেখানে রোমান্টিক একটা ওয়েদার এবং পাশাপাশি তাদের মুভমেন্ট এবং আই ট্র্যাকিং বা মানে বিড়ালের মধ্যে যে ধরনের রোমান্টিক ফিল তৈরি করা যায় আসলে সেরকম একটি ফিল তৈরি করছে। এটি সম্পূর্ণ AI দিয়ে তৈরি। মানে এমনভাবে ভিডিওটি তৈরি করা 100% রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে লং ভিডিও তৈরি করতে পারেন। শুধু 10 মিনিটের ভিডিও নয়, এর থেকেও বড় ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো এটি খুবই ইজি, একদমই ইজি বিষয়। তো এই ভিডিওগুলো জেনারেট করার জন্য আপনারা এই Grok AI তে এসে আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। আর যদি ভিডিও জেনারেট করতে আপনাদের কোনো প্রবলেম ফেস করেন যে আমার এখানে প্রবলেম হচ্ছে বা এই ধরনের ভিডিও আমি জেনারেট করতে চাই, তাহলে আপনি আমাদেরকে বা আমাদের এখানে মানে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে পারেন বা এখানে ইমেইল আছে আমাদের, ইমেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানেও জয়েন হতে পারেন। আপনাদের কোথায় কিভাবে কোন জায়গায় প্রবলেম সেগুলো আমাদেরকে জানালে আমরা বিস্তারিত আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতেই এবং বিনামূল্যেই। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আপনারা আমাদের চ্যানেল কোয়ান্টাম স্পার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন শুরুতেই আপনাদের কাছে সকল ভিডিওগুলো চলে যায়।
আর আরেকটি বিষয় হচ্ছে আমার এই গ্রক এআই পছন্দের কেন, এটি মূলত মানে এমন এক ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেখানে আপনি বাকি যে এআই মডেলগুলো রয়েছে অর্থাৎ জেনারেটিভ এআই যেগুলো রয়েছে, আপনি বলেন জিপিটি বলেন, তারপরে আপনার মেটা এআই বলেন, তারপরে জেমিনাই বলেন, তারপরে যত ধরনের জেনারেটিভ এআইগুলো আছে এগুলোর থেকে এটা বেস্ট, অর্থাৎ এটা রিয়েল টাইম ডেটা অ্যানালাইজ করতে পারে। অর্থাৎ এই যে আপনার জেমিনাইতে যে মূলত প্রজেক্ট অ্যাস্ট্রা আপনারা দেখেছেন কিনা জানি না, মূলত ক্যামেরা ফিড বিশ্লেষণ করে অ্যানালাইজ করে সে ভিজুয়াল ডাটাকে সরাসরি দেখে বুঝে তারপর আউটপুট প্রদান করে। কিন্তু একদম এখানে গ্রকের ক্ষেত্রে লাইভ একদম আমি আপনাকে অন্য একটি ভিডিওতে দেখাই দিব। এখানে গ্রক মূলত ট্রান্সফর্মার বেসড নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, যার কারণে আরও ইজিলি সে আউটপুট প্রদান করতে পারে। তো আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি সম্পূর্ণ টোটালি এক্সপ্লেইন করে টোটাল বিষয়টি বিস্তারিত আপনাদেরকে এক্সপ্লেইন করব মূলত কিভাবে এটি কাজ করে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।